চিকেন নাগেটস ছোট বাচ্চাদের খুব প্রিয় একটি খাবার, কিন্তু বানানোর ঝামেলার কারণে ঘরে অনেকেই তৈরি করতে চান না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে খুব সহজ রেসিপিতে একদম পারফেক্ট চিকেন নাগেটস তৈরি করে দেখাবো। আচ্ছা, এর জন্য আমি একটা মিক্সিং জারে প্রথমে নিয়ে নিচ্ছি 300 গ্রাম বোনলেস চিকেন। এখানে আমি চিকেনের বুকের মাংসটা ব্যবহার করেছি, আর চিকেনটাকে ছোট ছোট টুকরো করে কেটে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ লাল মরিচ গুঁড়ো, 1 চা চামচ কালো গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ লবণ, 2 চা চামচ সয়া সস দিয়ে দিয়েছি, টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি 2 চা চামচ। স্বাদের ব্যালেন্সের জন্য এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি। এবার দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। মাংসের মধ্যে যেহেতু কোনো ফ্যাট নেই, তাই ব্লেন্ড করার সময় মাংসটা যেন স্মুথলি ব্লেন্ড হয়, এজন্য এখানে আমি রান্নার তেল দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ। এখন মাংসে দিয়ে দিচ্ছি আমি ব্রেড স্লাইস, আর এখানে আমি ছোট ব্রেড স্লাইসগুলো নিয়েছি। আপনাদের ব্রেড স্লাইসগুলো যদি একটু বড় সাইজের হয় তাহলে আপনারা 3 পিস ব্রেড স্লাইস দিয়ে দিবেন, আর আমার এখানে যেহেতু ব্রেড স্লাইসগুলো একদম ছোট সাইজের, তাই আমি 6 পিস দিয়েছি। তো সবগুলো ব্রেডের স্লাইস আমি ছোট ছোট টুকরো করে মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ আমি একসাথে সুন্দরভাবে ব্লেন্ড করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি। তো আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি মিশ্রণটা ঠিক কীরকম হয়েছে। একদম দেখেন স্মুথ একটা পেস্ট তৈরি হয়েছে। এবার এখানে আমি একটা ফ্ল্যাট ডিশ নিয়ে নিয়েছি। এই ফ্ল্যাট ডিশের মধ্যে আমি একটু অয়েল গ্রিস করে নিচ্ছি। আপনারা যে কোনো ধরনের ছড়ানো ট্রে অথবা প্লেট ব্যবহার করতে পারেন। এখন সম্পূর্ণ চিকেনের মিক্সচার আমি ব্লেন্ডার জার থেকে ফ্ল্যাট ডিশে ঢেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন চিকেনটা কতটা স্মুথলি ব্লেন্ড হয়েছে। আপনারাও চেষ্টা করবেন কোনো প্রকার দানা যেন না থাকে, সম্পূর্ণটাই যেন খুব সুন্দরভাবে স্মুথলি ব্লেন্ড হয় সেই দিকটাতে খেয়াল রাখবেন। আমি হাতে কিছুটা পরিমাণ তেল গ্রিস করে নিয়েছি। এবার হাত দিয়ে সুন্দরভাবে এটাকে ইভেনলি স্প্রেড করে দিচ্ছি, যাতে করে এর উপরটা একদম স্মুথ একটা ফিনিশিং থাকে, আর চিকেনটা যেন ডিশের সব দিকে সমানভাবে থাকে। ফ্রিজের নর্মাল চেম্বারে 20 মিনিটের জন্য এখন এটাকে সেট হওয়ার জন্য রেখে দিচ্ছি। প্রায় 20 মিনিট পর চিকেন নাগেটসগুলোকে কোট করার জন্য আমি একটা বাটিতে একটা ডিম ফেটিয়ে নিয়েছি, আর সাথে নিয়ে নিচ্ছি কিছুটা ময়দা। এখানে প্রায় 3 টেবিল চামচের মতো ময়দা আছে। সাথে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ ব্রেড ক্রাম্বস। এগুলোকে একপাশে রেখে চিকেনটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। একদমই সেট হয়ে গেছে দেখেন। নাগেটস তৈরির জন্য চিকেনের এই পেস্টটাকে আমি এখন ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের শেপ দিয়েই কেটে নিতে পারেন। চাইলে আপনারা আমার মতো করে ছোট ছোট টুকরো করেও কেটে নিতে পারেন। আমি এরকম ছোট টুকরো করে রেক্টেঙ্গুলার শেপ দিয়ে সবগুলো নাগেটস তৈরি করে নিব। তো এই যে আমি একই রকম করে একই রকম সাইজে সবগুলো কেটে নিচ্ছি। নাগেটস তৈরির আগে আপনারা অবশ্যই চিকেনের এই মিক্সচারটাকে 15 থেকে 20 মিনিটের জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিবেন। এই ধাপটা একদমই স্কিপ করা যাবে না, তাহলে দেখবেন নাগেটসের শেপ খুব সুন্দর এবং সহজভাবেই দিতে পারছেন। আমি খুব সুন্দরভাবে একটা নাগেটসের শেপ দিয়ে নিয়েছি। এখন এটাকে কোট করে নেওয়ার পালা। কোট করে নেওয়ার জন্য প্রথমে আমি নাগেটসটাকে ময়দার মিশ্রণে বেশ ভালো মতো এপিট ওপিট করে সুন্দরভাবে গড়িয়ে নিয়েছি। তারপর এটাকে আমি ডিমের মিশ্রণে ডুবিয়ে ভালো মতো ডিমটাকে চারপাশে লাগিয়ে নিব। এবার ডিমের মিশ্রণ থেকে তুলে এটাকে আমি ব্রেড ক্রাম্বসে ভালো মতো কোট করে নিব। নাগেটসের চারপাশে যেন ব্রেড ক্রাম্বস ভালো মতো লেগে যায়, এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। উল্টে পাল্টে চারপাশে সুন্দর করে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নেবেন। এই যে একটা নাগেটস আমার তৈরি হয়ে গেছে, এটাকে একপাশে রেখে আমি আপনাদের আরেকটা নাগেটস তৈরি করে দেখাচ্ছি। রেডি করে রাখা চিকেনের টুকরোগুলো থেকে এক পিস নিয়ে হাত দিয়ে একটু স্মুথ ফিনিশিং দিয়ে এবার প্রথমে ময়দায় গড়িয়ে নিয়েছি, তারপর ডিমে ডুবিয়ে ব্রেড ক্রাম্বে ভালো মতো গড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে আরেকটি নাগেটস। এই যে আমার আরেকটি নাগেটস তৈরি হয়ে গেছে। সবগুলো নাগেটস আমি একই রকমভাবে তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন 300 গ্রাম চিকেন থেকে কতগুলো নাগেটস তৈরি হয়েছে। এগুলোকে আপনারা চাইলে 2 থেকে 3 মাস পর্যন্ত ফ্রোজেন করতে পারেন। পরে যে কোনো সময় খেতে মন চাইলে ফ্রিজ থেকে বের করে ডুবো তেলে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ মজার চিকেন নাগেটস। আপনারা ফ্রোজেন করার জন্য এয়ারটাইট বক্স অথবা জিপলক ব্যাগ ব্যবহার করতে পারেন। কিছু নাগেটস আমি আজকে আপনাদের ভেজে দেখাচ্ছি। এর জন্য একটা ফ্রাইং প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলেই এর মধ্যে আমি একটা একটা করে সবগুলো নাগেটস ছেড়ে দিয়েছি। নাগেটসগুলো ভাজার সময় প্রথম অবস্থায় তেলটাকে খুব বেশি গরম করা যাবে না, অবশ্যই মিডিয়াম ফ্লেমে নাগেটসগুলোকে ভাজতে হবে।
প্রথম অবস্থায় যদি তেলটা খুব বেশি গরম থাকে তাহলে নাগেটসের উপরে যে ব্রেড ক্রাম্বটা সেটা পুড়ে গিয়ে নাগেটসের রংটা নষ্ট হয়ে যেতে পারে। চুলার আঁচ লো এবং মিডিয়ামের মাঝামাঝি রেখে নাগেটসগুলোকে ভাজতে হবে। একটা পর্যায়ে দেখবেন নাগেটসগুলো ফুলে অনেকটাই টসটসা হয়ে গেছে। তো আমার এই নাগেটসগুলো ভাজতে প্রায় 7 থেকে 8 মিনিট সময় লেগেছিল। ভাজতে ভাজতে নাগেটসগুলো যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন তেল ঝরিয়ে নাগেটসগুলোকে তুলে নিতে হবে। আমার এই নাগেটসগুলো দেখেন একদম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে, তাই আমি সবগুলো নাগেটস তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল ছোট থেকে বড় সকলের প্রিয় দারুণ মজার ইয়াম্মি চিকেন নাগেটস। মাশাআল্লাহ, চিকেন নাগেটসগুলো কতটা পারফেক্ট হয়েছে সেটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। ঘরে এভাবে স্বাস্থ্যসম্মত উপায়ে বাচ্চাদের জন্য নাগেটস তৈরি করে বেশ অনেকদিন সংরক্ষণ করে খাওয়াতে পারবেন, যেটা হবে বাইরের কেনা ফ্রোজেন নাগেটসের চেয়েও বেস্ট। একটা নাগেটস আমি আপনাদের কেটে দেখাচ্ছি, দেখেন এর ভেতরটা কতটা জুসি আর কতটা লোভনীয় হয়েছে। অবশ্যই বাড়িতে এভাবে বাচ্চাদের তৈরি করে খাওয়াবেন। আর আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। পেজ ফলো করতে ভুলবেন না। সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।